নিরাপত্তা নিয়ে আমাদের আজকের আলোচনা। তবে একটু অন্যরকম দৃষ্টিকোণ থেকে, তাই না? হ্যাঁ, ঠিক। সাধারণত নিরাপত্তা মানে আমরা বুঝি মানে বিপদ এড়ানো বা নিয়ম মেনে চলা। একটা গণ্ডির মধ্যে থাকা আর কি। হ্যাঁ, কিন্তু আমাদের হাতে যে উৎসটি আছে, হুম, একটা ব্লগের অংশ, শিরোনামটা হলো নিরাপত্তার বিবর্তন, বেঁচে থাকা থেকে অনুসন্ধান। হুম, হুম, সেখানে একটা দারুণ ধারণা দেওয়া হয়েছে। কি সেটা? বলা হচ্ছে নিরাপত্তা আসলে জীবনের অগ্রগতির এক মূল বৃত্তি। শুধু শরীর বাঁচানো নয়, আচ্ছা, বরং মানসিক, সামাজিক এমনকি আধ্যাত্মিক স্তরেও। আমাদের এই পর্যালোচনার লক্ষ্য হল এই উৎসের গভীরের ভাবনাগুলো একটু তুলে আনা আর বোঝা যে কিভাবে এই নিরাপত্তা আমাদের কৌতূহল আর মানে বেড়ে ওঠার দরজা খুলে দেয়। বেশ ইন্টারেস্টিং। বেশ, তাহলে শুরু করা যাক। ঠিক। ব্যাপারটা আসলেই ভাবার মতো যে নিরাপত্তাকে আমরা বাধার বদলে সম্ভাবনার চাবিকাঠি হিসেবে দেখছি। হুম। এই উৎসটি বিশেষভাবে জোর দিচ্ছে মানে ভয়ভিত্তিক নিরাপত্তা থেকে বেরিয়ে এসে হ্যাঁ, ওই যে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকা। ঠিক সেখান থেকে বেরিয়ে এসে মুক্তি বা বৃদ্ধিভিত্তিক নিরাপত্তার দিকে মন দেওয়া। এই পরের ধরনের নিরাপত্তা আসলে আমাদের নির্ভয়ে নতুন কিছু চেষ্টা করতে সাহায্য করে, প্রশ্ন তুলতে, বিকশিত হতে। আমাদের গুটিয়ে রাখে না। একদম গুটিয়ে রাখে না। উৎসটিতে কিছু চমৎকার ঐতিহাসিক উদাহরণও আছে। যেমন ধরুন, মানুষ যখন প্রথম আগুনকে বসে আনল, হ্যাঁ, বা কৃষিকাজ শুরু করলো। ঠিক ভেবে দেখুন, মানুষ কিন্তু ঝুঁকি নেওয়া বন্ধ করেনি, না, মোটেও না। বরং ঝুঁকিকে সামলানোর নতুন উপায় শিখেছে, আরও পারদর্শী হয়েছে। ঠিক। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে। নিরাপত্তা মানে কিন্তু সাহসিকতার অভাব নয়। বরং তার উল্টোটা। হ্যাঁ, অনেকটা তাই। বরং সাহস দেখানোর জন্য এটা একটা জরুরি শর্ত। মানে আমরা যখন যথেষ্ট নিরাপদ বোধ করি, কেবল তখনই তো অজানা পথে পা বাড়ানোর সাহসটা পাই। একদম ঠিক। আর এই নিরাপদ বোধটা তৈরি হয় কিন্তু অনেকগুলো স্তরে। উৎসটিতে 5টি স্তম্ভের কথা বলা হয়েছে। হ্যাঁ, দেখেছিলাম। শারীরিক, মানসিক, আবেগিক, সামাজিক এবং আধ্যাত্মিক নিরাপত্তা। যখন এই ভিতগুলো মজবুত থাকে তখন স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে জানার আগ্রহ, ওই অনুসন্ধিৎসু মনটা জেগে ওঠে। হ্যাঁ জেগে ওঠে। এখানে যা আকর্ষণীয় তা হল এই স্তম্ভগুলো না একে অপরের উপর নির্ভরশীল, বিচ্ছিন্ন নয়। সেটা ঠিক। যেমন ধরুন মানসিক নিরাপত্তা, মানে আমি যদি জানি যে ভুল করলে বা প্রশ্ন তুললে আমাকে নিয়ে কেউ হাসাহাসি করবে না, এই বিশ্বাসটা এটা না থাকলে কি নতুন কিছু উদ্ভাবন করা সম্ভব বলুন তো? খুবই কঠিন। ভুল থেকে শেখার সাহসটাই তো আসতো না। ঠিক তাই। প্রকৃতির সাথেও একটা সুন্দর সংযোগ টানা হয়েছে এখানে। বেশ লাগলো আমার অংশটা। হ্যাঁ, ওই পঞ্চভূতের ধারণাটা। হ্যাঁ, আমাদের পরিচিত পঞ্চভূত পৃথিবী, অপ, তেজ, মরুদ, ব্যোম, এর মাধ্যমে বোঝানো হয়েছে প্রকৃতির মতোই আমাদের জীবনেও একটা ভারসাম্য দরকার। খুব সুন্দর উপমা। যেমন একটা গাছের কথাই ধরুন না, তার শিকড় যদি মাটিতে শক্তভাবে নিরাপদে গেঁথে না থাকে, সে কি আকাশের দিকে লম্বা হতে পারবে? পারবে না, অসম্ভব। সত্যি অসাধারণ উপমা। জীবনের সব ক্ষেত্রেই এই ভারসাম্যটা জরুরি। ঠিক। আর এই ভারসাম্যের ধারণাটা জীবনের বিভিন্ন পর্যায়ে কিভাবে পাল্টায় সেটাও দেখানো হয়েছে। উৎসটি মানুষের জীবন বা বলা ভালো সভ্যতার যাত্রাকে 4টি ধাপে ভাগ করেছে। ও আচ্ছা, কি কি ধাপ? প্রথমটা হলো শুধু টিকে থাকা, সার্ভাইভাল। হুম তারপর একটা নিয়মমাফিক জীবনযাপন, মানে রুটিন। হুম এরপর আসে বিকাশ বা সমৃদ্ধি, গ্রোথ। আচ্ছা, এবং সবশেষে অনুসন্ধান বা গভীরতর অর্থের খোঁজ, সিকিং। বাহ! সার্ভাইভাল, রুটিন, গ্রোথ, সিকিং। হ্যাঁ, প্রতিটি ধাপেই কিন্তু নিরাপত্তার মানে এবং প্রয়োজন বদলে যায়। প্রথম পর্যায়ে নিরাপত্তা মানে হয়তো বন্যজন্তু বা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া। খুব বেসিক চাহিদা। একদম। কিন্তু একদম শেষের পর্যায়ে গিয়ে সেটা হয়ে দাঁড়ায় মানসিক শান্তি, আধ্যাত্মিক বোঝাপড়া বা জীবনের যে অনিশ্চয়তা তার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। অনেক গভীরের বিষয়। বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে এটা যেন জীবনের খুব মৌলিক চাহিদা পূরণ হওয়া থেকে শুরু করে আরও গভীর কিছু খোঁজার এক স্বাভাবিক যাত্রা। এই আলোচনাটা আমাদের একটা জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। উৎসাহিতেও প্রশ্নটা তোলা হয়েছে। কি সেটা? আমরা বাইরে নিরাপত্তার জন্য কত কিছু করি, রাস্তায় বেরোলে হেলমেট পরি, বাড়ির নিরাপত্তা নিয়ে ভাবি, স্বাস্থ্য বীমা করি, কত কি। হ্যাঁ, করি তো বটে। কিন্তু আমাদের ভেতরের যে নিরাপত্তা, মানসিক বা আবেগিক, তার জন্য আমরা কতটা সচেতনভাবে কাজ করি?
বিশেষ করে আজকের এই ডিজিটাল ক্লান্তি আর মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জের যুগে এই প্রশ্নটা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে না? খুবই প্রাসঙ্গিক, আর হয়তো আমরা এটা নিয়ে যথেষ্ট ভাবি না। তাহলে এর আসল মানেটা কি দাঁড়াচ্ছে এই পুরো আলোচনার? সংক্ষেপে বললে আমার মনে হয় এই উৎসের মূল বার্তা হল নিরাপত্তা আসলে যাত্রার শেষ নয়, এটা ডেস্টিনেশন না। আচ্ছা। বরং এটা সেই অদৃশ্য কিন্তু মজবুত পরিকাঠামো যা আমাদের জীবনের সব সম্ভাবনাকে বিকশিত হতে সাহায্য করে। সাপোর্ট সিস্টেমের মতো। হ্যাঁ, অনেকটা তাই। এটা আমাদের কেবল বেঁচে থাকার স্তর থেকে অনুসন্ধানী হয়ে ওঠার দিকে চালিত করে। যখন আমরা নিরাপত্তাকে এভাবে দেখি, একটা পবিত্র আশ্রয়ের মতো যা আসলে আমাদের উড়তে সাহায্য করে, বেঁধে রাখে না, তখন জীবনের সম্ভাবনাগুলোও যেন সীমাহীন হয়ে ওঠে। বাহ, খুব সুন্দর করে বললেন। নিরাপত্তা তাহলে শেষ লক্ষ্য নয়, বরং শুরু করার ভিত্তি। একদম। তাহলে এই আলোচনা থেকে শেষ পর্যন্ত একটা ভাবনা মনে আসছে, একটা প্রশ্ন সবার জন্য। বলুন। যদি নিরাপত্তাই হয় আমাদের ভেতরের অনুসন্ধান বা বাইরের পৃথিবীটাকে জানার ভিত্তি, তাহলে আজকের এই দ্রুত পরিবর্তনশীল, খানিকটা অনিশ্চিত পৃথিবীতে নিজের ভেতরে সেই নিরাপদ আশ্রয়টুকু তৈরি করার জন্য খুব সামান্য হলেও কোনো একটি পদক্ষেপ আজই নেওয়া যায়, এটা নিয়ে ভাবা যেতে পারে। খুব ভালো একটা প্রশ্ন, ভাবনার খোরাক রইল।